আচ্ছা, তোমরা কি তাহলে গ্রাফের চার্টটা সলিউশন করছো? আচ্ছা শোনো, এই গ্রাফের চার্টটা যদি তোমরা সলিউশন করো, মানে অনেকের কাছে প্রশ্ন, স্যার এটার সাথে যদি এরকম চিত্র আসে তাহলে কি কোনো ভিন্নতা আছে কিনা? না, একই টাইপের কোশ্চেন। কিন্তু যদি ধরো এরকম ভাবে আসে তখন হয়তো লেখা থাকবে, যেমন ফার্মিং লেখা আছে না কত পার্সেন্ট, 10%, তখন এখানে লেখা থাকবে ফার্মিং 10%। তারপরে আবার বিজনেসের কথা লেখা থাকবে, ঠিক আছে, কত পার্সেন্ট, 20%, সরি বিজনেস শব্দটা হয়তো বাইরে থাকবে। আবার এগুলো আবার বাইরেও বলে দিতে পারে আলাদাভাবে, এখানে ভিতরে তো লিখবেই, আবার ভিতরেও বাইরেও লিখবে ফার্মিং, তারপরে বিজনেস। কোশ্চেন গুলো দেখছো না তোমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে? তো একটা যদি পারো আশা করি সবগুলোই পারবা। এখন প্রশ্ন হইলো, স্যার বইয়ে তো অনেক কঠিন শব্দ ইউজ করে বা বইয়ে তো অনেক ভাবে লেখে, তাই যারা একটু ভালো মার্কস ক্যারি করতে চাও তারা তো একটু এক্সট্রা শব্দ দিতে হবেই, একটু অন্যরকম দিতে হবে। কিন্তু অ্যাটলিস্ট তুমি যদি বাক্য ভুল না করেও লিখো, তোমার 60-70% নাম্বার পর্যন্ত তো যাইতে পারবাই। কারণ বেশিরভাগ স্টুডেন্টরা যে ভুল করে, তারা ভালোভাবে লিখতে গিয়ে বানান ভুল করে বা বাক্য ভুল করে মুখস্থ করে আসে। তো মুখস্থ করে আসলে তো তারা বুঝতে পারে না যে তারা সঠিক বাক্য লিখছে না ভুল বাক্য লিখছে। তুমি সহজ বাক্য লিখো, ছোট ছোট বাক্য লিখো, কিন্তু যদি বাক্য সঠিক হয় তাহলে তুমি কিন্তু ভালো, অ্যাটলিস্ট 70% নাম্বার পাইলেও তো একটা ভালো মার্কস। 10-এ 7, ঠিক না, বা 6 এরকম মার্কস পাইলে আমরা একটু সহজ ভাষায় লিখার চেষ্টা করবো, অ্যাটলিস্ট যাতে পরীক্ষার কেন্দ্রে আমরা কিছু না কিছু লিখতে পারি। তাহলে তুমি এখানে যে স্ট্র্যাটেজিটা ফলো করবা, মানে যে কৌশলটা ফলো করবা, প্রথমে যে কি লেখা আছে দেখো, এটা গ্রাফ বা চার্ট যেটাই বলুক সমস্যা নাই, হয়তো কলাম গ্রাফ বলা থাকবে, যেমন এটা কলাম আর এটা কি পাই, ঠিক না? তো কলাম গ্রাফ বলুক আর পাই চার্ট বলুক, যেটাই বলুক, প্যাসেজে ধরো যেটা আসছে তো কি লেখা আছে, দ্য গ্রাফ। তারপরে দেখো এখানে বিলো শব্দটা আছে, বিলো মানে নিচে। তো এখন প্রশ্ন হইলো, এন বিলো বলছে কেন? কারণ ছবিটা নিচে, তো আমি তার ছবি দিব না, তাহলে বিলো শব্দটা আমরা বাদ দিলাম। তারপরে সৌজ, তো সৌজের জায়গায় কি লিখতে পারি, ইজ অ্যাবাউটও লিখতে পারি, দ্য গ্রাফ ইজ অ্যাবাউট। অনেকে বলতেছে স্যার আমি ডিলস উইথ লিখতে চাই, DEALS, ডিলস উইথ, যে কোনো একটা লেখলেই হবে, ঠিক আছে? এই যে শব্দ চেঞ্জ করে লেখছো এটাকে গ্রামাটিক্যালি ভাষায় বলা হয় প্যারাফ্রেজ, মানে কথা একই আছে, জাস্ট তুমি কি করতেছো একটু ঘুরে লিখতেছো। যাক, তাহলে সৌজের জায়গায় আমি ইজ অ্যাবাউট লিখতে পারি, ডিলস উইথ লিখতে পারি। সৌজ লিখলে কি কোনো ভুল হবে না? মানে তুমি বুঝাইতে যেতেছো, তুমি একটু অন্যভাবে লিখছো, কথা বুঝাইতে পারছি? তো ডিলস উইথ, তারপরে কি আছে, দা চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল, মানে শিক্ষিত লোকেরা কি কি জব পছন্দ করে, পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। এখন তুমি ইচ্ছা করলে ইন আওয়ার কান্ট্রির জায়গায় বাংলাদেশও লিখতে পারো, ইন বাংলাদেশ, তোমার ইচ্ছা, ঠিক আছে? তাহলে এটা আমার প্রথম লাইন গেল। তা দ্বিতীয় লাইনে তুমি অনেকভাবে চিন্তা করতে পারো, যেরকম অনেকগুলো কৌশল আছে, অনেকভাবে লেখা যায়। যেমন এটা কি করছে, একবার উঠছে, এই যে উঠছে, আবার এটা নামছে, হ্যাঁ আবার উঠছে নামছে, এটাকে যদি বাড়তে থাকে তাহলে এটাকে বলা হয় কি, ইনক্রিজ। আর যদি কমতে থাকে তখন ইনক্রিজে যায় কি হয়, ডিক্রিজ। আর যদি উঠানামা করে তাহলে ফ্লাকচুয়েট, FLUCTUAT, ফ্লাকচুয়েট। ফ্লাকচুয়েট মানে উঠানামা করা। তাহলে আমাদের 3টা শব্দ দরকার হবে, তুমি দেখতে পারো। তো এই 3টা শব্দ দরকার হবে। এখন দেখবা হয়তো সলিউশনে গিয়ে আমি এই শব্দ ইউজ না করে আমি অন্যভাবেও বলছি, যে যখন আমরা গ্রাফটা আলোচনা করি, when we, ভালোভাবে দেখি ইংলিশ হলো go through, when we go through the graph, যখন আমরা গ্রাফটাকে ভালোভাবে পড়ি, ভালোভাবে পড়া ইংলিশ go through, ভালোভাবে দেখা, পড়া বা আলোচনা করা বোঝাইছে। দ্য গ্রাফ, যখন আমরা গ্রাফটাকে ভালোভাবে দেখি, ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে, কি দেখা যায়, এখানে অনেকভাবে বর্ণনা করা যায় যে এটা দেখতে, এখানে কত টাইপের প্রফেশন, এটা কিন্তু বলছে দ্য চয়েস অফ প্রফেশন। তাহলে এখানে কয়টা প্রফেশন আছে, 1 2 3 4 5 6, দেয়ার আর 6 টাইপস অফ প্রফেশনস। এই কথাটা তুমি আনতে পারো। যখন আমরা গ্রাফটা ভালোভাবে যখন আমরা গো থ্রু, বা গো থ্রু মানে ভালোভাবে পড়া, যখন আমরা ভালোভাবে পড়ি দ্য গ্রাফটাকে ভালোভাবে পড়ি,
ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে, কি দেখা যায়, দেয়ার আর 6 টাইপস অফ প্রফেশনস, দেয়ার আর 6 টাইপস অফ প্রফেশনস। এখানে 6 প্রকার প্রফেশনস আছে। দে আর, তারা হলো, তারপরে তুমি নামগুলো বলতে পারো, তারা হলো ফার্মিং, কমা বিজনেস, কমা গভর্নমেন্ট জব, কমা রিসার্চ ওয়ার্ক, কমা ব্যাংকিং, টিচিং, তারা হলো, এই নামগুলো দিতে পারো। ঠিক আছে, যেহেতু গ্রাফ কিন্তু 15 মার্কস তোমার ইন্টারে, তোমার একটু বড় করতে পারলেই ভালো। ঠিক আছে, এখন কত হলো স্যার, এই কথাটা এখনো লেখলেন না, ইনক্রিজ, ডিক্রিজ, ফ্লাকচুয়েট, তুমি এটা শেষের বাক্য উপসংহার মূলক বাক্যও লিখতে পারবা। আবার তুমি চাইতেছো না আমি উপসংহার বাক্যে আরেকটা লিখবো, তখন তুমি এইখানে এই বাক্যটা লিখতে পারবা। যখন আমরা গ্রাফটা ভালোভাবে দেখি যে, ভালোভাবে পড়ি যে, এটা দেখা যায় যে, হ্যাঁ, কি এইখানে তুমি এই বাক্য না লেখা এটাও লিখতে পারো যে, দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল, আমি লেখা দেখাই, তুমি এটার পরিবর্তে এটাও লিখতে পারো, দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল, শিক্ষিত লোকদের দ্বারা যে চয়েস অফ প্রফেশন কি করতেছে, হ্যাঁ বাড়ছে না, না উঠানামা করছে, তাহলে দ্য চয়েস অফ প্রফেশন হলো সাবজেক্ট, উঠানামা করেছে, আমরা জানি করেছে ইংলিশ হিসাবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় রূপ ইউজ করতে হয়, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় রূপ, উঠানামা করেছে, তাহলে হ্যাজ ফ্লাকচুয়েটেড, মানে প্রফেশন, শিক্ষিত লোকদের যারা যে প্রফেশন, এটা কি করছে, উঠানামা করেছে। এখন প্রশ্ন হলো স্যার আমি এইটা লিখতে চাইতেছি, এটা লিখতে চাইতেছি না, তখন তুমি আবার এই কথাটা, তুমি এই কথাটা একবার উপসংহারমূলক বাক্যে আবার একটা বাক্য লিখবা না, এটা ধরো এটা এখানেই থাকুক, উপসংহারমূলক বাক্য কি আবার এটা লিখতে পারবা। কথা বুঝাইতে পারছি? তুমি এখন কইতে চাইতেছো এটা এখানেই থাকুক, এটা উপসংহার লিখতে পারবা, অথবা আবার উপসংহারমূলক বাক্য আরো অন্য কিছু লিখতে পারবা, আমরা দেখবো। ঠিক আছে, এখন অনেক জায়গায় দেখবা এরকম তুমি 6 টাইপস 5 টাইপস খুঁজে পাইলা না, তখন তুমি ই করলা, উঠানামা করছে, আবার দেখো এখানে উঠানামা করছে লিখতে পারলা, কিন্তু ধরো এটার মধ্যে এটা তো উঠানামা করার বলার কোনো ওয়ে নাই, তখন এইটা বইলা দিলা। কথা বুঝতে পারছি? তখন এইটা কিন্তু সব জায়গায় বলতে পারবা যে 6 প্রকার প্রফেশন আছে, কিন্তু উঠানামা এরকম চিত্র দিলে কি বলতে পারবা? তখন আর উঠানামার কথাটা তোমাকে এমন বাদ দিতেই হবে, কারণ যেখানে এরকম চিত্র থাকবে সেইখানে সে তুমি উঠানামার কথা বলতে পারবা। আচ্ছা, এখন আমাদের তো এই পর্যন্ত বললাম, আমাদের মোটামুটি সূচনা বাক্যের মতো হয়ে গেছে, যদিও এটা আমরা রচনার মতো না, রচনা না, কিন্তু আমাদের তো মনে মনে আছে আমরা সূচনার জায়গায় কি কি লিখব। এখন আমাদের এটা বর্ণনার ভিতরে চলে যাই। বর্ণনার ভিতরে কি, যে আমরা দেখছি 10% শিক্ষিত লোক, এন কিন্তু বলছে দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল, মানে শিক্ষিত লোকেরা কি কি জব পছন্দ করে। তোমার কিন্তু কোশ্চেনটা একটু সহজের পর থেকে এই কোশ্চেনটা একটু ভালো করে বুঝবা যে ওরা কি 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 বোঝাতে চাইছে। এখানে এখানে কিন্তু তোমার বলা থাকতে পারে, যেমন কামাল তার সারাদিন কিভাবে ব্যয় করে, এরকম ধরো 10% ঘুমায় ব্যয় করে, স্লিপিং, তখন কিন্তু এখানে লেখা থাকবে কামাল স্পেন্ডস হিজ টাইম, তখন কিন্তু তোমার সাবজেক্ট হিসেবে ওইটা আনতে হবে। আমরা বারবার কিন্তু এই কথা বলতে হবে, ইন দা গ্রাফ, গ্রাফের মধ্যে উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পারি যে ফার্মিং পছন্দ করে কয় পার্সেন্ট, 10%, তাহলে আমরা লিখবো 10% এডুকেটেড পিপল। এখন প্রশ্ন হলো স্যার আমি আরেকটু বড় করতে চাই, তখন ইন আওয়ার কান্ট্রি কথাটা বললে কিন্তু প্রত্যেকটা কথা ইন আওয়ার কান্ট্রি বারবার বলবা, তাহলে কিন্তু তোমার এক্সট্রা কিছু জায়গা অ্যাড হবে। তুমি মনে করো যেহেতু 15 নাম্বার, একটু 2 পেজ 2.5 পেজ লিখবা, তাই ইন আওয়ার কান্ট্রি বাদ দেওয়ার দরকার নেই। আর তুমি যদি মনে করো না আমার কাছে সময় নাই বা আমি একটু সংক্ষেপে লিখবো, তাহলে ইন আওয়ার কান্ট্রি না লিখলেও কিন্তু হয়। কথা বুঝতে পারছি? তাই ইন দ্য গ্রাফ উই ক্যান সি দ্য 10% এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি কি করে, চুজ তোর ভার্ব না, তুমি ভার্ব হিসেবে আনতে পারো কি, লাইক। ঠিক আছে, চয়েস কিন্তু ভার্ব না, চয়েসের ভার্ব হলো চুজ, চয়েস তোর ভার্ব না, চুজ। তো চুজ তো অনেকে আবার বানান ভুল করে ফেলাইতে পারে, লাইক শব্দটা আবার তোমাদের কমন। ঠিক আছে, তো লাইক। এখন প্রশ্ন হলো স্যার লাইকের সাথে কি অ্যাজ দিব কিনা, না, পিপল তো বহুবচন,
বহু বচন হইলে ভার্বের সাথে কি হয় না, এস বাই এস হয় না। লাইক কি পছন্দ করে, ফার্মিং, তারা ফার্মিং পছন্দ করে। তাহলে এটা গেল একটা কথা। তারপরে তাছাড়া, মোরওভার, তোমরা তো জানো তাছাড়া হিসেবে আমি কি কি আনতে পারি, মোরওভার আনতে পারি, ফার্দার মোর, তারপরে বিসাইডস, তারপরে আনতে পারি নট অনলি দ্যাট, তারপরে আনতে পারি অ্যাপার্ট ফ্রম দ্যাট। তোমাদের আগেও একবার এগুলো আমরা দিছিলাম, ঠিক না? আমি অ্যাপার্ট ফ্রম দ্যাট, তারপরে আছে ইন এডিশন টু। তো এই শব্দ তোমার যেখানে যেটা দরকার, তুমি আরো আছে তাছাড়া, নেক্সট, অ্যাগেইন, এই কথাগুলো তোমার বারবার আনতে হবে যেহেতু অনেকবার তুমি বর্ণনা করবা। তাহলে মোরওভার, আবার ইন দা গ্রাফ, গ্রাফের মধ্যে। তো এবার উই ক্যান সি দ্যাট একবার বলছো, তা আমরা যে বারবার এই কথাগুলো যদি ইয়ে না করা, যেমন ধরো উই ক্যান সি দ্যাট, উই ক্যান সি এর জায়গায় আবার আমরা অন্য জায়গায় কি আনতে পারি, অবজার্ভ দ্যাট, উই ক্যান নোটিস দ্যাট, উই ক্যান ফাইন্ড দ্যাট। এটা তো আমরা বললাম, এই কথাটা আবার আমরা ঘুরেও বলতে পারি। ঘুরে বলতে পারি কেমনে, ইট ক্যান বি সিন দ্যাট, উই ক্যান সি দ্যাট আবার ঘুরে বললে কি হয়, ইট ক্যান বি সিন দ্যাট। তুমি অনেক আমার ইয়ার মধ্যে পিডিএফ গুলোতে, আমি যেটা তোমাদের পিডিএফ শিট দিছি, ওইখানে অনেক সময় দেখবা এটা না লিখে আবার ইট ইজ সিন দ্যাটও লিখছি, সমস্যা নেই, একই জিনিস। মানে তোমার ক্যান দিলে ওই ইজটা কি হয়ে যায়, বি, ইজ ক্যান দিলে ইজ কি হয়ে যায়, বি, ক্যান বি সিন। আর ইজ দিলে আর ওই ক্যান বি আনা লাগে না, এরকম আর কি। এই ইজটাই তো বি এর কাজ করছে। তো তুমি ইট ইজ সিন দ্যাট লেখলেও হবে, ইট ক্যান বি সিন দ্যাট লেখলেও হবে, কোনো ভয় পাওয়ার কিছু না, একই জিনিস। মানে বাংলা ইট ক্যান বি সিনের বাংলা ভাষায় এটা দেখা যেতে পারে যে, আর ইট ইজ সিন দ্যাট মানে এটা দেখা যায় যে, সমস্যা নেই, গ্রামাটিক্যালি ভুল নেই। তো মোরওভার ইন দ্য গ্রাফ, গ্রাফের মধ্যে, তাহলে আমি যদি সি এর সিন লিখি তখন অবজার্ভ কি লিখবো, ইট ক্যান বি অবজার্ভড দ্যাট, ইট ক্যান বি নোটিসড দ্যাট, ইট ক্যান বি ফাউন্ড দ্যাট। আমরা এগুলো লিখবো ঘুরায় ফিরে। তাই এখন তুমি সি লেখছো, এখান থেকে একটা নাও প্যাসিভ আকারে, যে ইট ক্যান বি নোটিসড দ্যাট, এরকম ভাবে আমরা বলি, বা ইট ইজ নোটিসড দ্যাট, দুটোই রাইট কিন্তু, ইট ক্যান বি অথবা ইট ইজ, সমস্যা নাই। ইট ক্যান বি নোটিসড দ্যাট, এবার কত পার্সেন্ট, আগে আসলে 10%, এবার কত পার্সেন্ট, 20% এডুকেটেড, শিক্ষিত পিপল লাইক কি, বিজনেস, তারা বিজনেস পছন্দ করে, এন্ড, এবং, এটা কয়েক পার্সেন্ট আগে থেকে বেশি, একটু তুলনা করে বলে দাও, এন্ড ইট ইজ 10% মোর দেন বিফোর, এন্ড ইট ইজ 10% মোর, মোর লেখ পর্যন্ত লেখলে হবে, দেন বিফোর না লেখলে হবে, এবং এটা 10% বেশি, এটা জাস্ট তুলনা করলাম। তারপরে এটা গেল, তারপরে আবার এখানে আসবা, যে কোনো একটা নাও, নট অনলি দ্যাট, তাছাড়া, হ্যাঁ, কি তোমার 60% এডুকেটেড পিপল লাইক গভর্নমেন্ট জব, এন্ড ইট ইজ 40% মোর দেন বিফোর। মানে ইজি ভাবে বলতেছো, নর্মাল ভাবে আগাইতেছো। তারপরে রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে বললা, ব্যাংকিং এর ক্ষেত্রে বললা, টিচিং এর ক্ষেত্রে বললা, তো এরকম ভাবে তুমি সবগুলো বর্ণনা দিলা। আর প্রত্যেকবার কি বলতেছো, তাছাড়া কিন্তু বলতেছো, বিসাইডস, নট অনলি দ্যাট। তোমরা কি আমার কথা বুঝতেছো, বুঝছো? তাহলে আমার এই পর্যন্ত বর্ণনা করা হয়ে গেছে। এখন এই বর্ণনা করার পরেও আলোচনার এক মুহূর্তে এসে বলবো হাউ এভার, যাই হোক। যাই হোক মানে কি, এতক্ষণ পেঁচাল পারছি, এখন একটু থামলাম। তো যাই হোক, এখন আমার টার্গেট হইল সর্বোচ্চ কোনটা বলো তো, গভর্নমেন্ট জব, আর সর্বনিম্ন দুইটা আছে, ফার্মিং আর রিসার্চ ওয়ার্ক, ঠিক আছে? তাহলে আমি গভর্নমেন্ট জবটা কিভাবে বলবো? গভর্নমেন্ট জব কিন্তু একবার ভিতরে বলছিলাম যে ইন দা গ্রাফ উই ক্যান সি দ্যাট বা নোটিস দ্যাট, একবার বলছিলাম না গভর্নমেন্ট জবের কথা, যে 60% এডুকেটেড পিপল লাইক গভর্নমেন্ট জব। তাহলে আমরা এই কথাটা আবার লিখি, ইন দা গ্রাফ, গ্রাফের মধ্যে উই ক্যান ফাইন্ড দ্যাট, আমরা পাই যে, একবার কিন্তু ভিতরে লিখছি মনে আছে তো, এখন আবার লিখতেছি 60% এডুকেটেড পিপল
লাইক গভর্নমেন্ট জব and it is the highest 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 percentage, এটা হলো সর্বোচ্চ পার্সেন্টেজ। এখন প্রশ্ন হলো সবসময় কিন্তু দুইটা সমান নাও থাকতে পারে, লোয়েস্ট বা হাইয়েস্ট। যদি একটা নাম থাকে একটা বলবা, দুইটা নাম থাকলে দুইটা বলবা। কিভাবে বলবা? অপর দিকে, কারণ এখন আমরা এটা অপর দিকে একটা শব্দ লাগবে। অপর দিকে ইংলিশ কি? অন দা আদার হ্যান্ড। আমরা যদি দুইটা শব্দ আমরা অপর দিকে হিসেবে আনতে পারি, অন দা আদার হ্যান্ড অথবা অন দা কন্ট্রারি। অন দা কন্ট্রারি, যাক তুমি অন দা আদার হ্যান্ড দিয়ে আনো, তুমি তো একবারই ইউজ করবা। তাহলে এবার তুমি আবার বললা অন দা আদার হ্যান্ড, অপর দিকে। অন দা আদার হ্যান্ড, অপর দিকে। ইন দা গ্রাফ, এই গ্রাফ লেখতেছো, যদি চার্ট আসে তাহলে লিখবা ইন দা চার্ট। কথা বুঝতে পারছি? ইন দা গ্রাফ বা চার্ট যেটাই হোক, ইট ইজ সিন দ্যাট বা ইট ক্যান বি সিন দ্যাট, যেটাই থাকুক, 10% এডুকেটেড পিপল লাইক ফার্মিং এন্ড রিসার্চ ওয়ার্ক। নাম দুইটা, দুইটাই দিতে হবে। 10% educated people like farming and research research work। এটা তো বললাম। ও এখন প্রশ্ন হলো এখন কয়টা নাম বলছো? দুইটা। they are the lowest percentage, তারা হলো লোয়েস্ট পার্সেন্টেজ। আচ্ছা একটু বললাম, মানে তারা হলো লোয়েস্ট পার্সেন্টেজ। তাহলে আমাদের মোটামুটি হাইস্ট পার্সেন্ট হইলো বলা হইলো, তারা লোয়েস্ট পার্সেন্ট এটাও বললাম। এখন আমার একটা উপসংহারমূলক বাক্য বললাম, কথাটা শেষ করব। ঠিক আছে, এখন আমরা একটা উপসংহারমূলক বাক্যে যাই। এখন তোমার যদি জায়গা কম, মানে সময় কম, বা তোমার মোটামুটি পেজ হয়ে গেছে মনে করতেছো, তবে উপসংহার দুইভাবে লিখতে পারো। একটা হলো সংক্ষেপে লিখতে পারো, ইন ফাইন, উপসংহারে উই ক্যান সে দ্যাট। উপসংহারে আমরা বলতে পারি যে, এটা হলো ছোট একটা উপসংহার। আর একটা বড় উপসংহার আছে, আন্ডার দ্য লাইট অফ অ্যাবাভ ডিসকাশন, উপরের আলোচনার আলোকে, ইট বিকামস ক্লিয়ার টু আস দ্যাট, এটা আমাদের কাছে পরিষ্কার হয় যে। তুমি এইটা যেটুকু বলছো, যেটা যেমন মানে যেরকম গুরুত্ব, এটার একই, মানে গুরুত্ব বলতে ইন ফাইন উই ক্যান সে দ্যাট, যা হবে বললে আন্ডার দ্য লাইট অফ অ্যাবাভ ডিসকাশন ইট বিকামস ক্লিয়ার টু আস দ্যাট, একই রকম হবে। জাস্ট এটা তোমার একটু এক্সট্রা, তুমি পেজ করতে পারতেছো। তোমার তো টার্গেট 2 থেকে 2.5 পেজ পর্যন্ত যাওয়া। ঠিক আছে, তো উপরে আলোচনার আলোকে ইট বিকামস ক্লিয়ার টু আস দ্যাট, আমাদের কাছে পরিষ্কার হয় যে। এখন যেহেতু একবার বলছিলাম 6 প্রকার প্রফেশন, ওই যে বলছিলাম না দেয়ার আর 6 টাইপস অফ প্রফেশনস, ওইখানে তো একবার বলছো। তো উপসংহারমূলক বাক্যে এসে বলতে পারবা যে প্রফেশন কি করছে, উঠানামা করছে, এটা বলতে পারবা। তুমি আরো অন্য কিছু বলতে পারবা, যেরকম কি বলতে পারবা যে বেশিরভাগ শিক্ষিত লোকেরা গভর্নমেন্ট জব পছন্দ করে, এটা তোমার একটা লাস্টের মন্তব্য আর কি। তো উপরে আলোচনার আলোকে বলতে পারি যে মোস্ট অফ দ্য এডুকেটেড পিপল লাইক গভর্নমেন্ট জব, এটা বলে তোমার উপসংহার। এখন কথা হলো তোমার উপসংহারমূলক বাক্য বা যেটাই হোক, এটা তোমার বাক্য অনেক প্রকারিত হইতে পারে, একটা নির্দিষ্ট বাক্যের মধ্যে তো আটকে থাকে না। তো আমরা লাস্টে উপসংহারমূলক বাক্য এটাও বলতে পারি, মোস্ট অফ দ্য পিপল লাইক গভর্নমেন্ট জব, এটা আমার উপর আলোকে এটা আমরা ফেললো। তো এই বললা, তো এখন আমরা আবার কথাটা একটু সারসংক্ষেপ করি, কিভাবে আমরা এটা সলভ করলাম। প্রথম যেই প্রশ্নটা থাকবে প্রথম সূচনা বাক্যের দিক দিয়ে ওটা লিখবা। কি লিখবা? দ্য গ্রাফ বিলো বাদ দিয়া সৌদের জায়গায় ইজ অ্যাবাউট অথবা ডিলস উইথ, তারপর পুরোটা লেখলা। এরপর তুমি অনেকভাবে ভাবতে পারো, ছবিটা দেখো এইভাবে আসছে, তাহলে ইনক্রিজ ডিক্রিজ ফ্লাকচুয়েট। অনেক সময় দেখবা ছবি খালি উপরের দিকে যাইতেছে, আবার অনেক সময় দেখবা নিচের দিকে যাইতেছে। তো উপরে গেলে ইনক্রিজ, নিচে গেলে ডিক্রিজ, উঠানামা করে ফ্লাকচুয়েট। কিন্তু এই ছবিটা যাবে এইভাবে আসে, তাহলে এই কথা লেখার আর কোনো ওয়ে নাই। তাহলে আমরা তো তখন এইটা ওইভাবে লিখতে পারতেছি না। তখন আমাদের লিখতে হবে দেয়ার আর 6 টাইপস অফ প্রফেশনস, না? অথবা ধরো সে কিভাবে তার সময়কে কয় ভাগে ব্যয় করে, ওটা লিখবা। হি স্পেন্ডস হিজ টাইম ইন
6 ওয়েজ বা 6 ওয়েজ 6 ভাবে সে তার সময়কে ব্যয় করে, মানে দ্যাট মিনস তোমার ছবি অনুসারে কথা বলতে হবে। এরপরে তুমি প্রত্যেকটা বারবার বলবা, এই ভার্বগুলো ইউজ করা, সি, অবজার্ভ, নোটিশ, ফাইন্ড, এগুলাকে বারবার ঘুরে বললা, বলার পরে গিয়ে তারপরে হাউএভার বইলা, সর্বোচ্চটা বললা, সর্বনিম্নটা বইলা, এরপর একটা উপসংহারমূলক বাক্য দিয়া মোটামুটি এই তোমার গ্রাফ চার্টটা শেষ করতে পারো। তো এই আরো বইয়ে অনেকভাবে লিখে, তো মোটামুটি এটা ছিল সহজ পদ্ধতি। হ্যাঁ, কেউ যদি কয়েকটা গ্রাফ এন্ড চার্ট প্র্যাকটিস করে তাহলে আশা করি এটা সে সলভ করতে পারবে।